যে কোনো এক মাথা এভাবে ডেড ক্যাপটা থেকে প্লাস্টিকের, এটা থাকার কারণ হচ্ছে এর ভিতরে যেন কোনো ময়লা কীট পতঙ্গ ঢুকতে না পারে, বাসা বেরোতে না পারে। ঠিক আছে? আমরা যেখানে কাজ করি, দোকানে, বাইরে, ঘরে, ইন্ডাস্ট্রি, যেখানে কাজ করি, আমাদের কাজের আগে নিয়মতান্ত্রিক। ঠিক আছে? তা আমি কাজ করার পর আমি হয়তো কাজ শেষ হয়েছে, আমি যত তত্ত্ব কর্নারে ফেলে চলে যাচ্ছি, কিন্তু তা না। এটা আমার যদি ক্যাপ না থাকে, দরকার হয় পলিথিন দিয়ে হয় ন্যাকড়াতে বেঁধে রাখে 2 মাস। যদি নাই থাকে হয়তো নাই, চিন্তা করার কারণ নাই। ঠিক আছে? আমরা ন্যাকড়া হোক বা পলিথিনে 2 মাথা বেঁধে রাখবো, যেখানে থাক সমস্যা নাই, যেন আমাদেরকে ধুলে বাড়িয়ে পর্যন্ত যেতে বাধা বেঁধতে না পারে, বাসা যেন বাধাতে না পারে। কারণ এটা তো আনছি দেখতে পারবো, স্বচ্ছ পদার্থ না তো, স্বচ্ছ পদার্থ হ্যাঁ, ঘন পদার্থ দেখার মতো ক্ষমতা নাই। তাহলে আমি এইভাবে দেখা সম্ভব না, কারণ না এই পর্যন্ত দেখি, এগুলো কীভাবে দেখবো? আমার ক্যামেরাও নাই, ইন্ডাস্ট্রির মতো ক্যামেরাও নাই যে ইন্ডাস্ট্রির মতো ক্যামেরা দেবো, কোথায় কী আছে আমি দেখবো, সে তো সুযোগ নেই, তাই না? সেজন্য আমরা কী করবো, এটা মানে যেখানে কাজ করি আমরা 2 মাথা বেঁধে রাখবো। কথা ক্লিয়ার? 2 মাথা বেঁধে রাখবো। এখন এই রোলটা আমরা ছাড়াই নেবো। রোলটা থাকবে মানে ইন্টেড প্যাকেট কাগজ দেওয়া, ওই কাগজটা যে কোনো ইয়ে দেয়, ধারালো অস্ত্র দেবো, যেভাবে কাটে ফেলে দেবো, দেওয়ার পর যে কোনো এক মাথা আমি বের করবো, করে ওই মাথা বা বৃদ্ধাঙ্গুলি হোক বা তালু হোক, বৃদ্ধাঙ্গুলি হোক বা তালু হোক, আমরা এইভাবে ধরবো, এইভাবে। ঠিক আছে? কেমন করে ধরবো? অথবা বৃদ্ধাঙ্গুলি। কথা ক্লিয়ার বোঝা গেল? ধরার পর আমি এইভাবে তালু দিয়ে ধীরে ধীরে শুয়ে শুয়ে, এত শুয়ে শুয়ে, কথা বোঝা গেল? এত শুয়ে শুয়ে, কিন্তু হাত দিয়ে টানাটানি করা দরকার নাই, এইভাবে এইভাবে করা। কথা ক্লিয়ার বোঝা গেল? করার পর যদি আমার মানে একটু এদিক সেদিক হয়, আঁকা বাঁকা হয়, জিগজাগ হয়, তাহলে আমরা কী করবো, কোনো মেটাল হ্যামার, উইদাউট মেটাল হ্যামার, সফট হ্যামার থাকলে হয়, অথবা ওগুলো বাদে হাত আমাদের সবচেয়ে একটা উত্তম হাতিয়ার। হ্যাঁ, কি হ্যামার, সফট হ্যামার। এটা হচ্ছে কি এক ধরনের সফট হ্যামার। ঠিক আছে? এই মেটাল, এই কপার টিউব, যে কোনো একটা ওয়ার্কিং টেবিলে নেবো, সেটা কাঠের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, বা যে মানে মেটাল জাতীয়। ঠিক আছে? স্পঞ্জ হতে পারে, লোহা হতে পারে। এটা একটু শুয়ে নিয়ে যদি কোনো থাকে আদা এই হবে। ঠিক আছে? দেখবো ঠিক হয়েছে কিনা। ঘুরে ফিরে আমি কী করবো, বাস। কথা বোঝা গেল? কিন্তু হাত দিয়ে মুস্তামুস্তি ধরতে করা দরকার নেই, তার কাজ হবে ভেঙে যাবে, কিন্তু এটা হাত দিয়ে কাজ না, এটা টেকনিক, টেকনিক দিয়ে কাজ করতে হবে। কথা বোঝা গেল? কি টেকনিক দিয়ে, কৌশল দিয়ে কাজ করতে হবে। তাহলে আমার কি মোটামুটি ধরা যায় সোজা হয়েছে। আর যদি সোজা একটু না হয়, কর্তন করার পর যে অংশ একটু কাটলাম, এটা একটু ফাইন করে একটু করে নেবো, বা হাত যতটুকু পারি আর সোজা করে নেবো। ঠিক আছে? তাহলে আমি এই অংশ একটা কাটাই আছে, তাহলে এই অংশ আমি কি করবো, একটা মার্কিং করে নেবো। কাল বলছি না, এই অংশটা কি করবো, মার্কিং করে। আমাদের বর্তমান যে ডায়াগ্রাম বা চিত্রটা আছে, এর জন্য কিন্তু আমার দরকার ট্রায়াস একটা। ট্রায়াসকে কেন ব্যবহার করবো, ডিগ্রি কোনটা ঠিক, 90 ডিগ্রি আদৌ হয়েছে কিনা অনুমানভাবে নিয়ে নেবো, যে 90, কিন্তু এটা প্রুফ করার জন্য এখানে ধরবো যে 90 ডিগ্রি হয়েছে কি। ঠিক আছে? এটা 90 ডিগ্রি, এটা কত, 90 ডিগ্রি, এই কোনটা 90 ডিগ্রি হয়েছে কিনা এটা প্রুফ করবো। তারপরে তবে কি আছে, একটা টি আছে, টি আছে না, টির সঙ্গে একটা কি আছে, নন রিটার্ন ভালভ, এজ এ নন রিটার্ন ভালভ। জি স্যার। ঠিক আছে? নন রিটার্ন ভালভ আছে, এটা লাগবে। আর কি স্টিল রুল, না স্টিল কেমন লাগবে, মেজার পরিমাপ করতে, যে আমি 150 নেব, 150 মাপ নিতে হবে না। ঠিক আছে না? তারপর কি লাগবে, কাঁঠাল লাগবে, পেপার লাগবে কি না, হ্যাঁ। তারপর কি লাগবে, রিমাল লাগবে, এগুলো লাগবে কিনা। তারপরে এখানে
ফিমেল জয়েন্ট, তাহলে এখানে কি জয়েন্ট হবে? সুয়েজিং। সুয়েজিং হবে কি না? এটা সুয়েজিং না এটা এখানে? সুয়েজিংটা লিখি নাই না, তাহলে এই জিনিসটা লিখে দিই। ঠিক আছে, কি লিখবে ওখানে? তাহলে সুয়েজিং করতে কি লিখবে? আমার সুয়েজিং কি লাগবে? টুলস লাগবে, তাই না? তাহলে যে এর লাগবে লাগবে কি না? তাহলে আমাদের টুলস এবং র মেটেরিয়ালস এখানে রয়ে গেছে। টুলস এবং র মেটেরিয়ালস আছে না এখানে এই জব করার জন্য। আমরা এখন কাজটা তারপরে কি আছে? এই ব্যান্ডার। ঠিক আছে, কি আছে? টিউব ব্যান্ডার, এই ব্যান্ডার মেকানিক্যাল, এটা হচ্ছে মেকানিক্যাল টিউব ব্যান্ডার। আর কি বলতে বলা যেতে পারে? লিভার টাইপ। লিভার, লিভার টাইপ। ও আচ্ছা, লিভার মানে টেনে আনা। আমি কিন্তু ডিগ্রি দেখাচ্ছি। জি স্যার। ছোট বড় এই টিউবে ব্যাস কত? ব্যাস কত এই টিউবে? যে টিউবে কাজ করবো। ঠিক আছে, এখানে ঘর আছে 1টা 2টা 3টে 4টে। আমরা ছোট এই যে 1/4, এটা কি 1/4 এই যে আমরা করবো। ঠিক আছে, তাহলে বলছি যদি 1/4 করি, তাহলে আমরা যদি ছোটটাতে করি এটা কোন হাতে ধরবো? ছোটটাতে করি ছোটটা ডান হাতে, বড়টা বাম হাতে। আমি কিন্তু সেদিন বলছি। জি স্যার। তাহলে এটা ছোট না বড়? এটা ছোট। ছোট ছোট না বড়? এটা স্যার বড়টা। বড়, এটা ছোট। তাহলে একটা ঘরে মান কত? 15 ডিগ্রি। 15। কটা ঘর আছে? 4। তিনটা ঘর আছে না 12টি ঘর? দাগ স্যার, হ্যাঁ 12টা। 4 5 6 7 এই স্যার 12টা। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি না? জি স্যার। 180 ডিগ্রিতে 12টা ঘর আছে, একটা ঘর মান 15 ডিগ্রি। জি স্যার। কই গেল? হ্যাঁ, টোটাল এখানে শুরু টোটাল 180 ডিগ্রি বলে দিয়েছি সেদিন, আগে দিয়েছিলাম। জি টোটাল কত? 180 ডিগ্রি। তাহলে একটা ঘর মান কত? 15 ডিগ্রি। 15। তা ছোটটাতে করলে আমি এটা কি লেবার বাদ দে, যে গেইন স্কেল কোন হাতে ধরবো? ছোটটাতে করলে কোন হাতে ধরবো? বাম হাতে। সেই উল্টা পাল্টা করতে খালি গেল কইলি। প্লেস আমার খেয়াল করি ছোট উপরে আছে কিনা? ছোট উপরে আছে, ডান হাত খেয়াল করবো কিন্তু। ছোটটা ডান হাতে। 1/4 হলে ডান হাত, 1/4 হলেই ডান হাত। অর্থাৎ ছোট যে দুটায়া এই ডাইরেক্ট যে ব্যান্ড করতে চাই, আমার ডান হাত ধরবো। গেইন স্কেল ডান হাত খেয়াল থাকবে এখন। জি স্যার। আর যদি বড়তে করি বাম হাত। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। আমি কাল দেখে দিয়েছি ছোটটা করলে কি ডান হাত, বড়টা করলে বাবা। মনে থাকবে? আর এটা দিচ্ছি দুটোই গাইড পিন। গাইড পিন। গাইড এই দুটোই ধরে রাখবে যে টিউব এদিক সেদিক নড়াচড়া না করে, অর্থাৎ এইদিকে মানে ফ্রন্ট সাইডে মুভমেন্ট না করতে পারে। আমরা পিছের ব্যাক সাইডে কি বিট অ্যাঙ্গেল ধরবো। কী ধরবো? বিট অ্যাঙ্গেল ধরবো। যেমন আমরা এটা কি 1/4 না? 1/4 কি না? তাহলে ধরলাম এদিকে যাওয়ার সুযোগ আছে না স্যার। সুযোগ আছে, কিন্তু এদিকে যাওয়ার সুযোগ আছে। কত ক্লিয়ার? কিন্তু এদিকে যাওয়ার জন্য আমরা কি বিট অ্যাঙ্গেল কি গাইড পিন ব্যবহার করবো। এই বিট অ্যাঙ্গেলকে গাইড পিন হিসেবে ব্যবহার করবো। আর যেটা মেইন স্কেল দেওয়া আছে ওটা কিন্তু এতে গাইড পিন এটি যথেষ্ট। এদিকে যাওয়ার সুযোগ নেই। সুযোগ আছে? সুযোগ নেই। এখন আমরা ব্যান্ড করব। এখন ব্যান্ড করার পর যে ব্যান্ডটা আছে গেইন স্কেল আর লিভার স্কেল, এখানে একটা এটা বুঝে না দিলে তোমরা তখন ইয়ে করতে পারবে না, কোথায় আবার কই থেকে আসবে এখানে বুঝে দিই। ঠিক আছে, পরে মিশে দেবো।
ঠিক আছে, সবার খেয়াল করি। তাহলে 1 2 3 4 5 কত শর্ট হলো? 1 2 3 4 5 12 হয়েছে কি? কটা হলো? যাই হোক 11টা হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 না? আর একটা হতো তাই না? আচ্ছা স্যার আমরা ধরি। ধরে নাও 12, ঠিক আছে। এখান থেকে এটা শুরু হচ্ছে 0, ঠিক আছে। এখানে কত? 180 80 তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি না এটা? জি স্যার 90 90 ডিগ্রি না এটা? জি স্যার। তাহলে আমাকে এখান থেকে 15 করে হিসেব করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। এখন এই যে এখানে এটা কি, এটা হচ্ছে কি আছে, এটা আঁকানো দরকার, এখানে তো হবে না। যাই হোক, এটা কি মেইন স্কেল, মেইন স্কেল। এখানে একটা গ্রেড স্কেল আছে। এখানে এখানে ছোট্ট একটা দাগ দেওয়া আছে, কি আছে? এই এখানে একটা এইভাবে দাগ দেওয়া আছে, আর এখানে কোনো দাগ টাগ দেওয়া নেই। এখানে করা আছে কি, এখানে যে 0, এটা কি দেওয়া আছে? এই যে 0, ঠিক আছে। যখন আমি এই দুটো মুভমেন্ট করাবো তখন করব কি, এই যে এখানে 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে। এখন এই যে 0 আছে, 0 ঠেকে নেবো। হ্যাঁ, এই 0টা 0 ঠেকে নেবো। কথা ক্লিয়ার বোঝা গেল? কি করো, এই 0 কি আমি এক জায়গায় নিয়ে আসবো, ঘুরে যে অবস্থায় থাক, 0টা কি করবো, এই 0 থেকে 0 মিলাই নেবো। ঠিক আছে, 0 থেকে 0 মিলাই নেবো। বোঝা গেল? 0 থেকে 0 মিলাই নেবো। তাছাড়া কিন্তু ডিগ্রি আসবে না, ডিগ্রি আসবে না। তাহলে আমরা যখন 90 ডিগ্রি করি আর যে ডিগ্রি করি, আমাদের কি করে নিতে হবে? 0তে কি অ্যাডজাস্ট করে নিতে হবে, 0 থেকে 0 অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, ডিগ্রি 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 করাটা আমি বলছি, ডিগ্রি করার সময় এটা হচ্ছে ডিগ্রি করার সময় ডিগ্রি হবে না, ঠিক আছে। জি স্যার। এখন আমাদের ভেতরে আলাদা কোনো কেউ আছে কি না, এটা হচ্ছে ও যে ইয়ে আছে না, বাইরে যে র ম্যাটেরিয়ালস বক্স আছে না, নিচে কি টুকরো আছে দেখে আসতে সোজা এত টিউব। তাহলে আমরা যখন ডিগ্রি করব তখন আমাদেরকে এই যে এখন ছোট হোক আর বড় হোক, বড় তো দেওয়া আছে, ঠিক আছে, ছোট হোক আর বড় হোক, 0 থেকে নিতে হবে, 0 থেকে নিতে হবে। নিয়ে আমরা ঠিক ধীরে ধীরে এখন ধীরে ধীরে নিয়ে আসবো। এখন ধীরে ধীরে নিয়ে আসার পর আমি কত ডিগ্রি করব, সেই ডিগ্রি বরাবর এখানে রেখে দেবো, দিয়ে ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ঠিক আছে। ও আনুক, আমি একটা তৈরি করে দেখাই, তারপর আমরা কাজ করবো, ঠিক আছে। এখন এই যে এই মানে ব্যান্ডটা, এই মেকানিক্যাল হোক বা লেবার টাইপ হোক বা ইলেকট্রিক ব্যান্ডই হোক, এগুলো কিন্তু মানে আমরা খালি খেয়াল করবো যে কত ডিগ্রি করতে হচ্ছে, আমরা ডিগ্রিটা খেয়াল করবো। করার পর যে করলাম এটা শুধুমাত্র কিন্তু 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি করার জন্য
আর একটা আছে তো ইলেকট্রিক্যাল টিউব বেন্ডার, সেটা হচ্ছে কি ওটা মেজারমেন্ট করার জন্য এই মুহূর্তে সময় নাই আমার, বলে দেবো। ওটা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য আরেকটা টুলস ব্যবহার করতে হয়, ঠিক আছে? আগামী দিকে সুযোগ থাকলে আমি এটা বলে দেবো। কথা ক্লিয়ার বোঝা গেল? তাহলে আমরা যেহেতু মেকানিক টিউব ব্যান্ডটা ব্যবহার করবো, তাহলে এটা আমরা কী করবো, এই ব্যান্ডটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে? মেকানিক টিউব ব্যান্ড। এখন ডায়া অনুসারে আমরা টিউব পরাই নেব, ডায়া অনুসারে। কথা বোঝা গেল? ডায়া অনুসারে টিউব পরাই নেব। এখন 1 2 3 4 চারটে ডায়া করা যাবে। 1/4 হতে পারে, 1/8 হতে পারে, 3/8 হতে পারে, 5/16 হতে পারে, হাফ হতে পারে। কথা ক্লিয়ার বোঝা গেল? এখন এই যে টিউবগুলো আমরা ডায়া কীভাবে চিনব, এটা মেজারমেন্ট মানে একটু চোখের সামনে রাখতে হবে, ব্রেনও রাখতে হবে। সর্বোপরি কথা, যখন বাজারে কিনতে যাবো ওর প্যাকেটে সুন্দর করে লেখা থাকে, প্যাকেটে সুন্দর করে লেখা থাকে মেড বাই কান্ট্রি, ডায়া এবং লেন্থ কত ফিট, এটা কিন্তু উল্লেখ করা থাকে। এটা কি উল্লেখ করা থাকে। তবু যদি আমার কনফিউশন হয় যে না আমি মাপে কিনবো এই ফ্রি সব টেরা বেকা, আচ্ছা আস্তে আস্তে। এখন ঘটনা হচ্ছে কি, ওই ক্ষেত্রে আমরা যদি একটা ফ্রিজ আমার ঘরে আসে, আমার দোকানে আসে, আমি কাজ করব, কন্ডিশন তৈরি করব, ব্যবহারে তৈরি করব, ঠিক আছে? কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, কন্টিনজেন্সি উপস্থিত বুদ্ধি কি, আমার হয়তো ড্রায়ার সম্পর্কে ধারণা নাই, জ্ঞান নাই, হ্যাঁ, কিনতে কিনতে নলেজ আসে যাবে, জ্ঞান হবে, চোখের একটা ভাষা চলে আসবে যে এই মাপিত এটা। কিন্তু এখন প্রথম অবস্থায় তখন আমরা যে এই যে কি এটা কি, এর নাম কি ভাই, এই ভাই জায়গায় কিন্তু ড্রায়ার উল্লেখ করা আছে, উল্লেখ করা আছে না? এখন দেখবো যে আমি একটা কন্ডিশন নিয়ে যাবো, দেখে দেখবো কি ড্রায়া ছিল, আমার এই ড্রায়াতে বলে দেবো কোন ড্রায়াতে মিলছে। কথা বলা গেল, তখন ওই লেখ কাগজে লিখে দেবো ভাই এই ড্রায়া কভার টিউব দেয় এত ফিট বা এত পয়েন্ট। ক্লিয়ার? যদি আমার আইডিয়া প্রাথমিক নাও হতে পারে, হ্যাঁ, এইভাবে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আমাদের কি জ্ঞান এসে যাবে। আমরা এইভাবে ই করে নিয়ে যাবো, মাপতে নিয়ে যাবো যে ভাই আমার এইটা কভার টিউবটা। কথা ক্লিয়ার বোঝা গেল? তাহলে আমরা কাজ করতে করতে অভিজ্ঞতা আসবে, অভিজ্ঞতা আলোকেই বাস্তবতা পরিণত হবে, তাই না? দেখি আমি কভার টিউব পাই কিনা, এটা নষ্ট করা যাবে না, হলো হলো সমস্যা নেই। আমরা এটা 90 ডিগ্রি করবো বা 85 ডিগ্রি করবো বা 60 ডিগ্রি করবো বা 120 ডিগ্রি করবো, ঠিক আছে? আমরা এটা 90 ডিগ্রি না, আমরা এইভাবে টিউবটা যে হোল আছে, গর্ত আছে, যেটাতে খাটবে 1/4 হতে পারে, 3/8 হতে পারে, 5/8 6/8 হতে পারে, হাফ হতে পারে, 5/16 7/16, হ্যাঁ 1/8 হতে পারে। তাহলে আমরা এটা এইভাবে পড়াই নেব, ঠিক আছে? কীভাবে এভাবে পড়াই নিলাম, তা পড়া নিলে তো হচ্ছে না, আগে এই জিনিসটা এভাবে নিতে হবে, এভাবে কী করে নিতে হবে, এভাবে নিতে হবে, নিয়ে আমরা এটা এইভাবেই পড়াতে হবে। কথা ক্লিয়ার বোঝা গেল? ক্লিয়ার? যদি আমি এটা এইভাবে পড়াই নেই, অথবা আমি এটা পড়ালাম, আমি হতে ভুল করে পড়াই নিলাম, ঠিক আছে? ভুল করে পড়াই নিলাম, কিন্তু এদিকে এটা আমার সম্ভব, আমার সম্ভব, এটা নাকি সম্ভব? তাহলে পড়ানোর আগে আমাকে খেয়াল করতে হবে আমার এই লিভারটা কোথায় আছে, আমার এই যে হাতে গেছে সে হাতে ধরে নেবে, যে হাতে গেইন স্কেল ধরবো মেইন স্কেল সেটা আমি ধরে নেব, নেওয়ার পর আমি পড়াই নেব।
ঠিক আছে? জি স্যার। এভাবে আমরা পরাই পরাই নেব। এখন আমরা এটা পরাই নেব, আচ্ছা পরাই নিলাম। এখন যেহেতু এটা বাঁকা, আর বাঁকাটা এনে যেন ওটা বেন্ড করতে কোনো সমস্যা না হয়। যাই হোক, ঠিক আছে? জি স্যার। এখন কী করবো, 90 ডিগ্রি করি বা যে ডিগ্রি করি, আমরা যে এই 0 to 0 0 to 0 আমরা কি করবো, 0 to এই 0 0 to 0 সময় ধরে 0 to 0, ঠিক আছে? আমরা কি করবো, 0 to 0, ঠিক আছে স্যার, 0 to 0 মানে স্টিল 0 to 0 আমি বলতেছি, বলছি 0 থেকে 0 এটা 0 এটা, ঠিক আছে? মানে 0 থেকে ওইটার মধ্যে আমার কত ডিগ্রি দরকার, আমার কত ডিগ্রি দরকার, 90। তখন আমি কোথায় নিয়ে আসবো, যেখানে 90 লেখা আছে, কোথায় 90, তখন এই যে ধীরে 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 ছোট জিনিস তো, ঠিক আছে? যেতে পারছে না। আমরা 90 ডিগ্রি, এখন দেখলাম আমরা 90 ডিগ্রি হওয়ার পর আমি এটা খুলে নেব, নিয়ে আসলাম। খোলার বুদ্ধি কি, এই যে বদ ডিমগুলি ক্লিয়ার, সবাই দেখি হালকাটা আছে ঠিক আছে, করে দাও, জোরাজোরি কোনো কারণ নাই এখানে। এখন দেখবো যে আমি যে 90 ডিগ্রি করলাম এটা হয়েছে কি না। এখন এটা এইভাবে আমি, জিনিসটা তো নষ্ট হয়ে গেছে, এখন এইভাবে দেখে নেব হচ্ছে 90 ডিগ্রি। জি স্যার। 100। জি স্যার। হয়তো হয়ে গেল আমার ক্ষেত্রে হচ্ছে না, তখন আমার কন্ডিশন ম্যানেজমেন্ট হয়তো বেড়ে গেছে, তখন এখানে ফাইন 2 হাত দেন আলো হয়ে গেল, টাইম নেব, কি নেবো, টাইম নেব। হয়তো কম হয়েছে, 2 হাত দেন বাইরে নেব, কথা বোঝা গেল, হয়তো এটি বেড়ে গেছে না, হালকাভাবে টানে নেবো, আর হালকা হয়ে গেছে 2 হাত দেন টানে নেবো, এটা সেট করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে। কথা কি বুঝতে পারলাম? সুজন ভাই আছে না? ঠিক আছে, তখন আমরা এই জিনিসটা ঠিক করি যে হ্যাঁ 90 ডিগ্রি হয়ে গেছে, ক্লিয়ার? হ্যাঁ, ছোট কারণ, ছোট হওয়ার কারণ না, কারণ এখানে ধরার মতো পজিশন ছিল না, ব্যান্ড নেওয়ার পজিশন ফাঁকা ছিল, ওটা নিতে পারে না। কথা কি বুঝতে পারলাম? জি স্যার। ঠিক আছে, এখন আমরা Loud and clear. দুটো পাইপ কাটবো, কটা পাইপ? 2টা পাইপ। 2 পাইপ, একটা এ একটা বি, জি স্যার। আর সি ডি, তাই না? এ কাটলে এ আর সি, বি আর ডি। তাহলে এখানে বলছি ACBD কত অংশ থেকে 1 থেকে 2 ইঞ্চি, তাহলে এখানে কত অংশ ধরে নিছি, তাহলে কি করবো, এখানে আমি 1 টান নিয়ে নেবো, মিশবে না, মিশবে আজ পেন্সিল দেওয়াতে মিশে দাও, মিশবে না, যতই না এ করি কথা ক্লিয়ার বোঝা গেল? জি স্যার। তাহলে আমার এটা কত কি নেবো, 250, তাহলে এখানে এনে, তাহলে এখানে তো আমরা জানি শিখেছি, তাহলে 250 নেবো। তাহলে আমরা এখান থেকে সবাই একটু এক এক করে আসি, দেখে যাই। এরে ভাই এক এক করে বললো তো। আগে কি করবো, এই টিউব সেট করবো না, সেট করা নিয়ম হচ্ছে আমরা যে দাগে দিয়েছি এই দাগটা যেন এইভাবে ধরে রাখবো, ঠিক আছে, কি ধরে রাখবো, এইভাবে আমরা ধরে রাখবো, ধরে রেখে যে দাগটা দিয়েছি যে ব্লেড বরাবর দাগটা পড়ছে কিনা, এই ব্লেড বরাবর দাগটা পড়ছে ধরছে কিনা ব্লেড। এখন এটা কাটার নিয়ম
যে ক্লকওয়াইজ বোঝা যায়? জি স্যার ক্লক ঘড়িকাটা ডান দিকে যেতে ঘোরে, ডান দিকে সবসময় কিন্তু ডান দিকে ঘোরে, তাহলে এটা কাটার নিয়ম ক্লকওয়াইজ। আর যদি কারো চ্যাপ্টার থেকে ইয়ে থাকে তাহলে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে পরে জিনিসটা ঠিক হবে। কিন্তু কাটার নিয়ম কি? ক্লকওয়াইজ। কাটার নিয়মটা কি? Clockwise। এখন কাটার আগে এভাবে একটা পেঁয়াজ দিয়ে নেব আদর দিয়ে আমি এভাবে উঁচু করে না, ওয়ার্কিং টেবিলে 5 থেকে 6 ইঞ্চি হাই, 5 থেকে 6 ইঞ্চি হাই এভাবে করে এভাবে ইয়ে করবো, আবার এভাবে কি করবো টাইট দেবো। হ্যাঁ ব্লেডগুলো অনেক পুরাতন হয়ে গেছে তো। অনেক ঘোরা হয়ে গেছে। সে তো বলছি যে চেঞ্জ করে নিশা নাহলে আপনার ভাঁজ এই ভাঁজ ব্যাকা হয়ে যাবে। ইয়ে টিউবগুলো ব্লেডগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি বাঁকা থাকে তাহলে আমরা আবার এখানে একটু ঠিক করি। ঠিক আছে, জি স্যার এবার ঠিক করি। নেওয়ার পর প্রথম অংশ হয়েছে ইন আউট। এটা কি ইন, এটা আউট। আগে ইনটা করে নিই। সবগুলোরই বয়স ঠিক আছে, আর ভালো অংশ নেই। কথা বলতে যদি এই সাইডে ঠিক থেকে আগে থেকে কাটা ছিল তাহলে এই সাইডে একটু করে নেব। বাইরে করার পর না ভেতরে করার পর বাইরে, তাহলে জিনিসটা, কারণ ভেতরে করার পর কোনো চিপস বাইরে থাকতে পারে। বাস, তাহলে যেহেতু কত 250, তাহলে এই মাপে আধা কাটি হলো, তাহলে তখন আর স্কেল ধরার দরকার নেই, সরাসরি খাইয়ে নিলাম। কথা বোঝা গেল? স্কেল ধরার কোনো দরকার নেই। বাস ঠিক আছে, ধরলাম। জি স্যার ধরার পর আমার এখানে, তাই না, জি স্যার। এটা স্ক্রাইব এভাবে দাগ দিল। ঠিক আছে, দাগ দিন আবার ওই মাপে দুইটা একই মাপে। জি স্যার। একই মাপে না? বাস সেম এভাবে আমরা কি করবো, আমার কেটে নেব। কাটে নেব। ভিডিও করছ তো? প্রাথমিক অবস্থায় ব্লেডটা কিন্তু বেশি চাপ দেবো না, চ্যাপ্টার থাকলে কিন্তু আর করা যাবে না সব, তাহলে আধা আধা এবার কি ঘুরে নেব, নিয়ে আবার
500 সাইজটা ছোট হয়ে আসবে। 24 ভেজাল লাগিয়ে দিয়েছিল। 24 তাহলে কার্ডের পুরোপুরি হতেই পারে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, কারণ না যদি একটু বাঁকা থাকে আমরা কি হাত আবার একটু সোজা করি। তাহলে এটা কোনটাতে 1 দাগ দিয়েছি, দেখেন এটা 1 দাগ দিয়েছি, 2 দাগ, ঠিক আছে? জি স্যার। বাস 1 দাগ আর 2 দাগ। জি স্যার। তাহলে ACBD। এই যে টি, ঠিক আছে? হ্যাঁ টি যেখানে 1 দাগ, এটা 2 দাগ। জি স্যার। কথা ক্লিয়ার বোঝা গেল? জি, স্যার। এখন আমরা কি ব্যান্ড করব? বলছি যে ব্যান্ড করতে আমি যে টুলস বা ইকুইপমেন্টস ব্যবহার করে মাপে নেব। এটা কী করে নেব? মেপে নেব যে ওর ঠিক আছে কি না, এটা মানে ওই মাপ অনুযায়ী ব্যান্ড করতে। ব্যান্ড নিয়ম হচ্ছে কি যে এটাকে আমরা বেস ধরবো, ধরার পর এটার মাপ কি সেটা আমরা মনে রাখবো। টিকে বেজ ধরে। এর 2 পাশে মাইনাস হবে, সেন্টার, ইনার সেন্টার, আউটার সেন্টার। ইনার সেন্টার, আউটার সেন্টার মানে স্যার হ্যাঁ ব্র্যান্ড হবে। এর অপোজিটে কি আছে সেটা খেলবে। ডাইরেক্ট যায় এখানে টি থাকতে পারে, ফ্যান নাট থাকতে পারে, তারপর ইয়ে থাকতে পারে, কি বলা হয় শর্ট পিস থাকতে পারে, ঠিক আছে? কিন্তু বেস ধরো কি টিটাকে আমি টি দেখবো যে আউটার টু আউটার কত এমএম আছে, এবার আউটার টু আউটার কত এমএম আছে এখানে দেখে নেবো। ঠিক আছে, আমরা প্রত্যেকে দেখবো আউটার টু আউটার কত আছে আমরা দেখে নেব। কত আছে থেকে আউটার সেন্টার এর মাপ কত ছিল, এখন বর্তমান মাপ কত দিয়েছি 75 কত দিয়েছি 75। তাহলে এখন একই হোক যেটাই নেই দুটো একই মাপ হবে, তাই হবে জি না? স্যার। 1 দাগ কত, 2 দাগ কোথায়, দুটোই একসঙ্গে নিলাম, ঠিক আছে? দুটো কি একসঙ্গে নিই। তাহলে 75 থেকে 24 বাদ দিলে কত থাকে? 73। 75 থেকে 24 বাদ দিলে 75 থেকে 75 থেকে 51 না? তাহলে আমরা কি করবো 51। ও 150 এপাশের 75 এবার 100টা ধরতেছি। সবাই দেখে যায় 51 সেন্টিমিটার। তাহলে দুটো মাপ একই নেই। আমি 50 কাটছিলাম তখন না। নিয়ে নিলাম। জি স্যার। জি স্যার। এখন এই যে 51 নিয়ে নিলাম, 51 যেটি আমার মেজারমেন্টের মধ্যে থাকবে, যে অংশটা মেজারমেন্টের মধ্যে থাকবে, ঠিক আছে? সেই অংশটি কিন্তু এই যে আমার টিউব ব্যান্ডার হাতের গেইন স্কেল তার হাতের ভেতরে নেব, বাইরে না, এটা বাইরে ভেতরে নেব, যে মাপটা নিলাম। জি স্যার। কত নেব? ভেতরে। তাহলে কত নিলাম মাপ? 51। 51টা ভেতরে, 51টা ভেতরে, বাইরে না কিন্তু ভেতরে। হ্যাঁ ভেতর সাইড। প্রত্যেকটা একই মাপ হবে। হ্যাঁ মেজারমেন্ট হবে কিন্তু যে মেজারমেন্ট হবে ভেতরে। স্যার। এখানে হলো একই অবস্থা, এখানে একই অবস্থা, এখানে একই অবস্থা। জি স্যার। ক্লিয়ার? স্যার। কি নেবো? ভেতরে। তাহলে 51টা ভেতরে নিয়ে নেই। আমরা 2 নম্বরে নিচ্ছি কেন স্যার? হ্যাঁ 2 নম্বরে নিচ্ছি কেন? এটা নিলে হলো একই মাপে তো করতে হবে, একই মাপে তো করতে হবে।
এটা যা করতে হবে কথা না, এটা পরে এটা আর করতে এটা পরে করতে সমস্যা কি? তো নিলাম আমি একটাই নিলাম, সমস্যা কি আছে? একটাই নিলাম। আপনি ওটা মনে হয় বলেন নেই নেন। স্যার, ওই যে তো ওটা হবে না তো। কিন্তু এর তো এসব দায় মিলবে না তো, অনেক এটা অন ফোর্স, ওটা অন করে অন দিতে হবে। এটা এর সঙ্গে তো হবে না, এটা ভাষা উঠবে আছে, এটা হবে না তো এর সঙ্গে কথা বলতে হবে। আমি বলছি 4 ঘন্টা এটা যেটা মিলবে স্যার ওটা দিতে হবে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কি 1 4 4, তাহলে 1 4টা কি নেবো? এখানটা বের করে দিন। এখানে স্যার এই জিরোর সাথে কি দাগের সাথে হ্যাঁ আমি বলছি ওই যে দেখালাম আর 0 দিতে হবে। দাগের জিরোতে হ্যাঁ আমি তো তাই দেখালাম, যে মাপিতে তাকে তাই দেখালাম, যে দেখালাম এটা 0 ভাবে থাকবে, যে মাপ মেজারমেন্টে দাগ দিয়ে দেবো। দাগ বরাবর হ্যাঁ দাগ বরাবর একটু দাগ দেবো, যে দাগ দিয়ে মেজারমেন্ট। হ্যাঁ ঠিক আছে, মানে মেজারমেন্ট করে না 100 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, সামওয়ান মেজারমেন্ট হবে, কিন্তু যে দাগটা নেবো দাগটা কি থাকবে? 0 বরাবর 0 দাগ বরাবর। আবার 0.1 দিচ্ছে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? এখন আচ্ছা, তাহলে এটা আমরা নিয়ে নেবো। জি স্যার। এখন আমরা কি করবো? সেট করে নেবো। আমার ধরার কারণে একটু কম বড় হতেই পারে, ধরার কারণে হ্যাঁ হাফ বা 1 mm কম হতে পারে। কি করবো আমরা? ধীরে ধীরে ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে। জি স্যার। এখন আমি একটা আজকাল দেখব, টেস্ট করে দেখব মাপ করে 90 হয়েছে, 90 ডিগ্রি হয়েছে কিনা স্যার? জি স্যার, 100 স্যার, পাস। ঠিক আছে। এখন আমি দেখো আমাদের কাছে এটা আছে মেবি 1 দাগ করেন, কি নিলাম? করাই নি। করাই নিলাম।